আগের থেকে অনেক সতর্ক হয়েছেন আপনারা। আরে কি নেয়ামত মায়ের জাতি, আর এটাকে ধরে ধরে পিটায়। দুই মহিলা ছিল বাংলাদেশে, কিন্তু কোন মহিলার অধিকার দিতে পারেনি। কারণ অধিকার দেওয়ার জন্য কি লাগবে? জোরে বলেন। কোরআন যার কাছে নাই তার দাম কুত্তার চেয়ে নিকৃষ্ট সে, ঠিক কিনা বলেন? কে বলেছেন? কে বলেছেন? অহুম কাল আনআমে বাল হুম, ওরা জন্তু জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বললেন না, তার চেয়ে নিচে। আদল, আদল বুঝেন তো? আদল হলো আফালে তাফজিরের সিগা। আদল এত গুমরা, এত পথভ্রষ্ট, এত নিচে, যেখানে শয়তানও নামতে পারে না। শয়তানও সেখানে নামা সম্ভব নয়। শয়তান কি কোন শয়তান কি শয়তানের আইন মানে? কথা বলেন। কুত্তা কি কুত্তার আইন মানে? এক পুরুষ কুত্তা কি আরেক পুরুষ কুত্তারে বিয়ে করে? কিন্তু যেই কুত্তার অনুসারী আমাদের দেশের বহু নেতা, সেই কুত্তার দেশে পুরুষকে বিয়ে করা পার্লামেন্টের আইন হয়েছে। পার্লামেন্টের এক মেম্বার আরেক মেম্বারকে কার্ড ছাপায়া পুরুষ বেটাকে বিয়ে করে। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে মেয়েকে বিয়ে করে, এদেরকে বলা হয় লেসবিয়ান। পুরুষ পুরুষকে বিয়ে করে, এদেরকে বলা হয় গে। আমার ইসলাম বলেছে এদেরকে ধরো আর আগুনে পুড়িয়ে হত্যা করো। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সবখানে মানবো। আমার আল্লাহ বলছেন শুনো আমি কিরকম সত্তা, শুনো পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল حي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে অসাধারণ। আল্লাহর অনেকগুলো সূরাতে আল্লাহ একই তরতিব ব্যবহার করেছেন। যেমন সূরা ইউনূস থেকে নিয়ে সূরা নহল পর্যন্ত প্রথম আয়াতটা এই 6টা সূরার একই রকমের। আলিফ লাম রা, আলিফ লাম রা সাদ এরকম ব্যবহার করলেন। আলিফ লাম রাই বেশি 3টাতে সূরাতে ব্যবহার করেছেন। কিতাবের প্রশংসা করেছেন সেখানে, যে একটা কিতাব দিলাম, যে কিতাবটা মুবিন, যে কিতাবটা হাকিম। আবার সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পাশাপাশি দুটো সূরার শুরুতেই আলিফ লাম মিম আছে না নাই? দুটো সূরার শুরুতে আলিফ লাম মিম। আবার কিতাবের প্রশংসা করেছেন সূরা বাকারায় করেছেন আলিফ লাম মিমের পরেই, আর সূরা আল ইমরানে আলিফ লাম মিমের পরেই আল্লাহ নিজের পরিচয় ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ওখানে আলহামদুলিল্লাহর ভিতরে প্রথমে প্রশংসা ঘোষণা করেছেন কার? সেজন্য মধ্যখানে একটু পজ দিলেন, আবার পরের সূরায় আল্লাহ নিজের পরিচয় দিলেন। আল্লাহ ছাড়া নিজের পরিচয় দেওয়ার কারো কোনো ক্ষমতা পৃথিবীতে, সারা বাইবেল খুঁজে গডের কোনো পরিচয় পাবেন না। বাইবেল, ত্রিপিটক, লিস্তা বিস্তা, গীতা খুঁজে ভগবানের কোনো পরিচয় পাওয়া যাবে না। আন্দাজেই তারা নাম দিয়েছে ভগবান। আর আমার আল্লাহর নামটা কে দিয়েছেন? আরো আসতে বলেন। আল্লাহর নামটা নির্ধারিত করেছেন কে? আল্লাহর নামটা এমন নাম, এটাকে মুয়ান্নাসও বানানো যায় না, মুযাক্কারও বানানো যায় না। এমন নাম ধরা ছোঁয়ার বাহিরে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমার সবকিছু এমন, আমি সত্তা, আমার সাথে কারো কোনো মিল হতে আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কুফু বুঝেন তো? বিয়ের সময় কুফু, কুফু মানে সমকক্ষতা। যেমন আমার সাথে হুজুরের কুফু আছে। কি কুফু? হুজুরও ভাত খান, আমিও ভাত খাই। হুজুরের মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখও কথা কন না কেন? হুজুরের শরীরে রক্ত আছে, আমার শরীরেও রক্ত আছে। হুজুর চোখ দিয়ে দেখেন, আমিও চোখ দিয়ে দেখি। হুজুর মাথায় টুপি দিয়েছেন, আমিও মাথায় টুপি
কিন্তু আল্লাহর সাথে কোন সৃষ্টির এরকম কোন মিল হতে পারে না। কেউ বলতে পারবে না আমার আল্লাহ টুপি পরেন আমিও টুপি পরি, এটা কেউ বলতে পারবে? যদি বলে তার মধ্যে ঈমান থাকবে না। আমার আল্লাহ খায় আমিও খাই, নাউজুবিল্লাহ বলেন। মানুষের যতগুলো গুণ আছে এগুলোর সাথে আল্লাহর কোনো মিল নাই, বরং আল্লাহ সবগুলো থেকে পবিত্র। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। যেই ব্যাপারে তোমরা শিরক করতে পারো ওই ব্যাপার থেকে অনেক উপরে কে আছেন? আল্লাহ নিজের পরিচয় ঘোষণা করেছেন, আমার নাম আল্লাহ। এজন্য মুসলমানদের সব তাসবিহতে কার নাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন যদি কেউ আল্লাহর সাথে আরেকটা অন্য রকমের জিকির ঢুকায়া দেয় তাহলে শিরক হয়ে গেল। আছে না নাই? কথা বলেন না কেন? এরপরে লাভ দেয়। তা আমি বললাম এটা কি? কয় যে এটা জিকির। হই কোন জিকির আছে? কথা বলেন, এটা কিসের জিকির? আছে জিকির কোন? এরপর আরেকজন কত রকমের তামসা যে দেখবেন। এই সবগুলোর স্রষ্টা হলো ভণ্ড পীর গুলো, ঠিক কিনা বলেন? যত ভণ্ড পীরের আস্তানা আছে সবখানে ভণ্ড শিরকি জিকির আছে না নাই? আবার মাজার গুলোতে আছে না নাই? আপনাদের এখানে গেলাম, কবর নাই, হুদা মাজার। বাজিদ বোস্তামের কবর বাংলাদেশে নাই, ওখানে হলো বুয়া মাজার। কি মাজার? বুয়া মাজার। এরকম করতেছে। তো আমি বললাম এটা কি? বুঝবে না, বুঝবে না, বুঝবে না। আরে দুইটা লাথি মার মুখের ভিতরে, কারণ আমার জুতা দিয়া লাথি মারলে জুতার ইজ্জত যাবে। আমার জুতা অনেক ইজ্জত মার জুতা। একটা মেথডে বললাম দুইটা লাথি মার তার মুখে। আল্লাহ ছাড়া যদি আপনি অন্য কিছুকে ডাকেন তার জন্য কোন দলিল? কে বলেছেন? আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসকে জিকিরের ভিতরে শামিল করতে। এজন্য অনেক পীর সাহেবেরা ব্যবহার করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটাও শিরক।